হ্যালো ফ্রেন্ডস, সায়েন্সের কিছু ক্লাস করে নিয়ে আসো তাড়াতাড়ি ঝটপট। নিচের কোনটিতে বেশি কাজ ওয়ার্ক করতে পারে? একটি উত্থিত হাতুড়ি, বন্দুক থেকে ছোড়া একটা বুলেট, একটা চলমান পাথর, একটা ঘূর্ণীয়মান চাকা। উত্তরটা হচ্ছে বন্দুক থেকে ছোড়া একটা বুলেট, এটা সবথেকে বেশি কাজ করবে। পরেরটা চলে আসি। 20 নিউটনের একটা বল 2 মিটার মধ্য দিয়ে একটা বস্তুকে স্থানান্তরিত করে এবং 20 জুল কাজ করে। বল এবং স্থানচ্যুতির মধ্যবর্তী কোণ কত? দেখো এখানে আমাদের ফোর্স কত দিয়েছে? 20 নিউটন, ফোর্স 20 নিউটন, আর ডিস্টেন্স 2 মিটার, আর কার্য কত হচ্ছে ডাব্লু ওয়ার্ক 20 জুল। তাহলে আমাদের ফর্মুলা কি? ডাব্লু ইকুয়াল টু ফোর্স ইন্টু সরণ কস থিটা, বা ডি বলতে পারো সরণটাকে, এস অথবা ডি। ওকে, মান বসিয়ে দিলাম। কস থিটা, দেখো কস থিটা ইকুয়াল টু কাটাকুটি করে এদিকে হাফ পড়ে রয়েছে, কস থিটা ইকুয়াল টু কস 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 60। তাহলে উত্তর হলো অপশান এ, 60 ডিগ্রি। একজন কুলি মাটির পৃষ্ঠ থেকে 12 কেজি ওজনের বস্তু তুলে মাথার ওপর পৃষ্ঠ থেকে 1.5 মিটার উঁচু বস্তুটাকে স্থাপন করে। অবজেক্টিভ করা কাজ গণনা করতে বলেছে। দেখো এখানে তাহলে বস্তুটার ওজন কত দিয়েছে? 12 কেজি। এম ইকুয়াল টু কত? এম ইকুয়াল টু মাস 12 কেজি। জি হচ্ছে আমাদের গ্র্যাভিটি 10 মিটার পার সেকেন্ড, আর এইচ হচ্ছে 1.5 মিটার। তাহলে ফর্মুলা হচ্ছে ডাব্লু ইকুয়াল টু mgh। সেরকমভাবে মানগুলো পুট করে নিলাম। ডাব্লু ইকুয়াল টু কার্য ইকুয়াল টু, তাহলে আমি কি পেলাম? 12 ইন্টু 10 ইন্টু 1.5 গুণ করে এলো 180 জুল। অপশান সি এখানে কারেক্ট। মাটির ওপরে একটি বিন্দুতে কোনো বস্তুর মহাকর্ষীয় সম্ভাব্য শক্তির কাজ হিসেবে সংগৃহীত করা হয়। দেখো মাটি থেকে মাধ্যাকর্ষণ বিপরীত বিন্দুতে উত্তোলন করা, এর ওপর মহাকর্ষীয় বল প্রয়োগ করা, এটিকে কেন্দ্রে রাখুন, মাধ্যাকর্ষণের বিরুদ্ধে মাটিতে এটি স্থাপন করা। সঠিক উত্তর মাটি থেকে মাধ্যাকর্ষণের বিপরীত বিন্দুতে উত্তোলন করা। 800 কেজি ওজনের একটি সিঁড়ি দিয়ে 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড গাড়ি দিয়ে 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড গতি বাড়ানোর জন্য কত কাজ করা হয়েছে? দেখো ডাব্লু ইকুয়াল টু তাহলে কি হাফ এম ভি স্কোয়ার, আর ভি স্কোয়ারটা এখানে ফাইনাল ভেলোসিটি আর মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটি আমাদের কত? 10, আর ইনিশিয়াল প্রাথমিক 5। তাহলে এখানে হাফ যেমন আছে তেমন, আর ভরটা কত আছে? 800 কেজি, সেরকম ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি স্কোয়ার। ওকে, যে এটা ক্যালকুলেশন করে আমাদের 30,000 জুল এসছে, 30 কিলো জুল। অপশান এ এখানে কারেক্ট। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে কখন তা স্থানচ্যুত হলে কাজ শূন্য হয়? যখন সরণ শূন্য হবে। সরণটা যখন শূন্য হবে তখনই কাজ শূন্য হয়ে যাবে। এখানে অপশান ডি 0,
কাজটা শূন্য হয়, এখানে স্থানচ্যুতি যদি 0 হয়। একটা ছেলে 2 মিটার উচ্চতার মধ্যে দিয়ে 120 নিউটন একটি বক্স উত্থাপন করে। ছেলেটি যে কাজ করে তা হলো, দেখো ফর্মুলা হচ্ছে W = Fs। W হচ্ছে ওয়ার্ক, F হচ্ছে ফোর্স, S হচ্ছে সরণ। তাহলে আমাদের F দিয়ে দিয়েছে, ফোর্স দিয়ে দিয়েছে 20 নিউটন, আর সরণ আমাদের কত মিটার সরে যাচ্ছে, 2 মিটার, তাহলে 240 জুল। এখানে অ্যান্সার অপশান ডি। একটি বাহিনীর কাজ ইতিবাচক হয় যখন, অপশান দেখো, স্থানচ্যুতি বলের দিক থেকে ঘটে। স্থানচ্যুতি শক্তির লম্ব বল প্রয়োগের কারণে বস্তুচ্যুতি হয় না। স্থানচ্যুতি বল বিপরীত দিকে ঘটে। অপশান এ এখানে কারেক্ট, স্থানচ্যুতি বলের দিকেই ঘটে। স্থানচ্যুতি বলের দিকেই ঘটে, সেই জন্য কাজ হয়, ওয়ার্কটা হবে সেম দিকে গেলে। নিচের কোন কাজটি করা হয়েছে তার উপর নির্ভর হয় না, বলছে অপশান দেখো, প্রয়োগ বল, বস্তুর ভর, স্থানচ্যুতি বল ও স্থানচ্যুতির মধ্যবর্তী কোণ। এখানে বলতে চাইছে, আমরা দেখো এখানে যদি W = Fs, তার মানে কি পাচ্ছি, W = কাজ পাচ্ছি, W = Fs cos θ, তাই তো? তাহলে W = কাজ পাচ্ছি, তাই তো? F হচ্ছে তাহলে বল, এ অপশানে বল, Fs, S হচ্ছে সরণ মানে স্থানচ্যুতি, সি অপশানে আছে, আর বল ও চ্যুতির মধ্যবর্তী কোণ মানে cos θ। তার মানে এখানে বস্তুর ভরটা নেই, বস্তুর ভর হলো এখানে অ্যান্সার এই কোশ্চেনে। কোনটার উপর নির্ভর করে না, তাহলে বস্তুর ভরের উপর নির্ভর করে না। যদি স্থানচ্যুতি প্রয়োগ করা হয়, চুক্তি না এটা চ্যুতি প্রয়োগ করা হয়, বলের অনুভূমিক হয়, তবে করা কাজটি হলো, এখানে অনুভূমিক হয়, তাহলে কাজটি কেমন হবে, ইতিবাচক হবে। দেখো, যখন কোনো বস্তুর অনুভূমিক পৃষ্ঠ চলে, বল ও স্থানচ্যুতিও একই দিকে ক্রিয়া করে। এক্ষেত্রে যে কাজ করা হয় তা হলো ইতিবাচক কাজ হিসেবে পরিচিত। নেক্সট, একটি 4 কেজি ওজনের বস্তু 5 মিটার পার সেকেন্ড গতিতে অনুভূমিকভাবে চলছে। এর গতি 10 মিটার পার সেকেন্ড বাড়ানোর জন্য ওই বস্তুর ওপর প্রয়োজনীয় কার্যের পরিমাণ হলো, দেখো ফর্মুলা যেমন আছে, এম আমাদের 4 কেজি বলে দিয়েছে, ফাইনাল ভেলোসিটি আমাদের কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ইনিশিয়াল হচ্ছে মানে প্রাথমিক হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? তাহলে ফর্মুলা কি, W = কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি আমাদের কি, ½ mv², তাই তো? তাহলে ½ m ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, মানগুলো বসিয়ে দিলাম, 150 জুল আমাদের অ্যান্সার, অপশান এ। নেক্সট, নিচের কোন পদের কোনো কাজ নেই, মানে নিচের কোনটাতে কোনো কাজ করছে না। দেখো, কাঁধে 10 কেজি ওজন নিয়ে দাঁড়িয়ে কে আছে, কপিল দাঁড়িয়ে আছে। সচিন হাঁটছেন 8 কিলোমিটার। একজন কুলি একটি বাস থেকে একটি গাড়িতে ওজন বহন করে। অরুণ মাঠে খেলে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশান এ, কারণ সে 10 কেজি ওজন নিয়ে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, সে কোনো কাজ করছে না, এখানে সরণ হচ্ছে না, তাই
কপিল যে কাজ করছে তা শূন্য হবে, তাই এখানে কোনো কাজ নেই। একজন এটা কুলি হবে, খুলি হয়ে গেছে। একজন কুলি 100 মিটার দূরত্ব পর্যন্ত 500 নিউটন উত্তোলন করেন। কুলি দ্বারা করা কাজটি হলো, দেখো একজন কুলি 100 মিটার দূরত্ব পর্যন্ত 500 নিউটন উত্তোলন করলে কুলি দ্বারা কাজ শূন্য হয়, কারণ বস্তুর স্থান চ্যুতি প্রয়োগ করা বলের দিকে মানে স্থানচ্যুত হবে নম্বর। সুতরাং বল ও স্থানের মধ্যে কোণ 90 ডিগ্রি। তাই এখানে W = Fs cos θ 90 ডিগ্রি। তাহলে cos 90 মান কত? cos 90 মান 0, কারণ কি বল ওর স্থানচ্যুতির অ্যাঙ্গেলটা এটা 0 এই 90 ডিগ্রি হচ্ছে, সেই জন্য এখানে কাজটা 0 নিউটন হবে বলটা। নিচের কোণটিতে কাজ করা হয়নি। একটা গাধা তার পিঠে ভার চাপিয়ে দিল। এটি গাধা তার পিঠের ওজন বহন করছে, এক্ষেত্রে কোনো কাজ হচ্ছে না, কারণ বস্তুর স্থানচ্যুতি প্রয়োগ বলের দিকে লম্ব। ওকে, অপশান বি। নিচের কোনটি সম্পাদিত কাজের উদাহরণ নয়? দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া একজন ব্যক্তি, এটা কোনো উদাহরণ নয়। বাকিগুলো দেখো, ছেলে ট্রলি নাড়াচাড়া করছে, বস্তু যেদিকে চলছে সেদিকে বস্তুর ওপর বল প্রয়োগ করা হচ্ছে, বইটি কিছুটা উঁচুতে তুলুন এবং হাঁটবেন, এটাতেও কাজ করা হচ্ছে। তাহলে কাজের উদাহরণ নয় কি? দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া একজন ব্যক্তি। কোষের নিউক্লিয়াস ছাড়া কোন দুটি কোষ অর্গান নিজস্ব ডিএনএ ও রাইবোজোম আছে? নিউক্লিয়াস ছাড়া কোন দুটি কোষ অঙ্গাণু নিজস্ব ডিএনএ ও রাইবোজোম আছে? প্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়া। উদ্ভিদ কোষের মধ্যে বর্জ্য পণ্য কোথায় সংরক্ষণ হয়? ভ্যাকুয়ালস। নিউক্লিয়াস এবং খুশির ঝিল্লির মধ্যে জেলির মতো পদার্থকে বলা হয় সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম হলো নিউক্লিয়াস এবং কোষের ঝিল্লির মধ্যবর্তী জেলির মতো পদার্থ। সাইটোপ্লাজম প্রায়শই বর্ণহীন থাকে এবং কোষের ঝিল্লি দ্বারা বেষ্টিত থাকে, যা কোষের মধ্যে সামগ্রী থাকে। এককোষী নিষিক্ত ডিম্বাণুকে কি বলা হয়? জাইগোট বলা হয়। স্লেইডেন ও সোয়ান দ্বারা প্রদত্ত সেল থিওরি নিচের কোন জীবের ক্ষেত্রে প্রযোজ্য নয়? ভাইরাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। নিরক্ষীয় প্লেটে কোষের কেন্দ্রে ক্রোমোজোম প্রান্তিকরণ মাইটোসিসের কোন পর্যায়ে গঠন করে? মানে মাইটোসিসগুলো প্লেটের একদম নিরক্ষীয় প্লেটের প্রান্তে চলে যায়, কোন পর্যায়ে? এটা মেটাফেজ পর্যায়ে। যখন আমাদের পেশি কোষগুলিতে অক্সিজেনের অভাব হয় তখন পাইরুভিক অ্যাসিডে ভাঙন ঘটে এবং এটি রূপান্তরিত হয় ল্যাকটিক অ্যাসিড এবং শক্তিতে। কোন অর্গানকে কোষের আত্মঘাতী ব্যাগ বলা হয়? লাইসোজোমকে। নিচে লেখা বিবৃতিগুলির মধ্যে কোনটি মায়োসিসের জন্য সত্য নয়? মায়োসিসের ফলস্বরূপ কোষগুলিতে ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হয়। এটা দ্বিগুণ হয় না, এটা অর্ধেক হয়, আর বাদবাকিগুলো সব সত্য আছে। এটাই একমাত্র মিথ্যে আছে, এটা দ্বিগুণ হয় না, অর্ধেক হয়ে যায়।
কোন কোষকে কোষের মাস্টার বলা হয়? নিউক্লিয়াসকে। নিচের কোন অঙ্গাণুকে কোষের প্রোটিন কারখানা বলা হয়? রাইবোজোমকে। নিচের কোন কোষটি কেবল প্রাণী কোষেই পাওয়া যায়? লাইসোজোম। শুধু প্রাণী কোষেই পাওয়া যায়। শরীরে আঘাত ও মেরামত করতে কোন ধরনের কোষ বিভাজন ব্যবহৃত হয়? শুধুমাত্র মাইটোসিস। মাইটোসিস কোষ মেরামত করতে, আঘাত মেরামত করতে এই ধরনের বিভাজন করে মাইটোসিসে। পারমাণবিক বোমার ভিত্তি হল নিউক্লিয় বিভাজন। আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মির মধ্যে কোনটির বেগ আলোর গতিবেগের সমান? গামা রশ্মি। আজকের মতো এই পর্যন্তই।